সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পরিচিত জন সকলেই জ্যোতিষ শাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। অনেক বন্ধুরা জানতে চেয়েছেন জীবন সঙ্গী কেমন হবে, শারীরিক গঠন অনুযায়ী কিভাবে বোঝা যাবে, বা শরীরের কোন সিনড্রোম থাকলে বা শরীরের কোন অঙ্গের বা দৈহিক কোন অঙ্গের সিনড্রোমটি দেখলে বোঝা যাবে তার জীবন সঙ্গিনীটি কেমন হবে। সেই ভিডিও বিষয় নিয়ে তারা একটি ভিডিও দেখতে চেয়েছে। দেখুন, যৌবনের প্রত্যেকটি মানুষ তার জীবন সঙ্গী খোঁজার চেষ্টা করেন। বর্তমান যুগে বেশিরভাগ ছেলে মেয়েরাই নিজের সঙ্গীকে নিজেই খুঁজে নেওয়ার চেষ্টা করেন। আবার এই সুযোগ অনেকে পান না, কারণ অনেকের বাবা মায়ের পছন্দের সঙ্গীকে পেয়েই অনেকের তৃপ্ত থাকতে হয়। কিন্তু ভবিষ্যৎ জীবনের সঙ্গী কেমন হবে তা নিয়ে সকলের মধ্যেই কম বেশি কৌতূহল কাজ করে। এটি আপনার মধ্যেও কাজ করতে পারে। তাই বিয়ের আগে সঙ্গীকে চেনার কিছু উপায় আমি বলে দিতে পারি আজকের এই ভিডিওতে। যখন আপনি মেয়ে দেখতে যাবেন বা আপনি ছেলে দেখতে যাবেন, তখন যদি এই বিষয়টি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। যাদের শরীরের হালকা গঠন হয় তাদের অনুভূতির দিক খুব প্রবল হয়। বুদ্ধি বা কথার দ্বারা কাজ উদ্ধার করার দিকে এদের প্রবণতা বেশি থাকে। তারা অন্যের চেয়ে বেশি যোগ্য, সেই ব্যাপারটা বোঝাতে চায় তাদের লেখনীয় কথার দ্বারা। যাদের শারীরিক গঠনগুলো হালকা হবে, যাদের শরীরের গঠন মোটাসোটা হয় তাদের মেজাজটা কিন্তু খুব শান্ত প্রকৃতির হয়। নিজের সম্পর্কে বেশি খুঁতখুঁতে হয় না। 2 মিনিটের মধ্যে মানুষের সঙ্গে মিশে নিতে পারেন, অল্পতে মানুষের সাথে মিশতে পারেন। তাদের মধ্যে অহংকার বোধ কাজ করে কম। রসিকতা করে হেসে খেলে তারা জীবন কাটিয়ে দিতে পারে। যাদের শক্ত সমর্থ কিন্তু খাটো চেহারাটা একটু গার গঠন এবং খাটো চেহারা, এই সকল মানুষরা বা জাতিকারা বা জাতকরা দেখবেন প্রকৃতপক্ষে যোদ্ধা, জীবন যোদ্ধা। এরা জীবনের সাথে যুদ্ধ করে চলতে পছন্দ করেন। এরা কখনো অলসতামি পছন্দ করেন না। কাজ করে, নিজের কর্ম করে নিজের পায়ে দাঁড়াতে এরা চেষ্টা করেন। এরা সব সময় খেয়াল করে এদের কৃতিত্ব, এদের অস্তিত্ব, এদের অধিকার খর্ব হলো কিনা, এদেরকে কেউ খারাপ বললো কিনা, এদেরকে এদের ভিতরে একটি খুঁতখুঁতে স্বভাব আছে। কখনো তারা না ছোট হতে চান না, তারা সব সময় চান যে মানুষ তাদেরকে ভালো দৃষ্টিতে দেখুক, কোনোভাবেই মানুষ যেন তাদেরকে কুদৃষ্টিতে না দেখে। যাদের হালকা গঠন সেই সঙ্গে খাটো চেহারা, তাদের পলায়ন প্রবৃত্তি থাকে। চেহারা গঠনটা হালকা কিন্তু হাইট কম। অনেকের এই বিষয়টা আপনারা দেখবেন। এই সকল মানুষগুলো পলায়ন প্রকৃতির হবেন এই কারণে এরা কোনো সমস্যা থাকলেই বা সমস্যা দেখলেই এরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাদের মুখের চেহারাটা গোলাকার হবে, এরা দেখবেন ঝগড়া করার চেয়ে বন্ধুত্ব করতে বেশি ভালোবাসে মানুষের সাথে। এরা সহজে মানুষের সাথে মিশতে পারেন। এদের বোকা বানিয়ে কাজ হাসিল করা তেমন একটি সহজ হবে বলে মনে হয় না। আবার কারো কারো মুখ যদি লম্বাটে হয়, দেখবেন মুখের এই যে ফেসটি আছে, ফেসটি লম্বাটে হবে, সে তত আমোদে হয় না। সব ব্যাপারে খুঁতখুঁতে ভাব তার মধ্যে কাজ করে। আর খারাপটাই আগে ভাবে, পজিটিভটা থেকে নেগেটিভটাই সে আগে ধরে নেয়, আর এই নেগেটিভটা ধরেই সে আগানোর চেষ্টা করে। কিন্তু মাঝপথে সে থেমে যায়, পুরো আগাতে পারে না, মাঝপথে এসে থেমে যায়। ওই যে প্রথম দিকে তার নেগেটিভ চিন্তা ভাবনা, আর ওই নেগেটিভ চিন্তা ভাবনার জন্য সে কখনো সহজভাবে বিষয়গুলোকে পজিটিভ নিতে পারে না। তার বিষয়টা যদি তার ক্ষেত্রে পজিটিভও আসে, তারপর তার মধ্যে এক ধরনের খুঁতখুঁতে ভাব থাকে। সে ভাবলো যে মনে হয় এটা খারাপ হয়েছে, মনে হয় এটা এরকম হয়েছে, এই ধরনের এক ধরনের খুঁতখুঁতে স্বভাব তার মধ্যে কাজ করবে। আর এই খুঁতখুঁতে স্বভাবটার জন্য সে খারাপটাকে আগে বেছে নেয়।
যাদের চেহারায় একটি মুখশ্রী ভাব থাকে, এ ধরনের মানুষগুলো আপনারা দেখবেন অসম্ভব বাস্তবমুখী। এরা বাস্তবতার নিরিখে চলার চেষ্টা করেন, এরা তাদের জ্ঞানকে খাটিয়ে চলার চেষ্টা করেন, অন্যের বিষয়ে তারা সহজে নাক গলান না, নিজের বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করেন। এরা কিন্তু আর্থিকভাবে খুব সম্পদশালী হয়ে থাকেন। অনেকে দেখবেন মাথা লম্বা, সে অতিরিক্ত বুদ্ধিমান। অনেক মানুষের আছে মাথাটি লম্বা, কিন্তু সেই মানুষগুলো কিন্তু খুব বুদ্ধিমান হয়ে থাকেন। এরা উপস্থিত বুদ্ধি ভালো থাকে, যে কোনো মানুষের সাথে এরা মিশতে পারেন, কিন্তু অল্পতে এরা রেগে যান। এদের রাগগুলো ভিতরে ভিতরে পুষে রাখেন, আর এরা যখন রেগে যান তখন এদের রাগগুলো কন্ট্রোল করা কিন্তু খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। যাদের বেটো মানে ছোট মাথা এবং মাথার আকৃতি ছোট কিন্তু স্বাস্থ্য ভালো, এই সমস্ত মানুষগুলো দেখবেন এরা সবসময় এদের ভবিষ্যৎ নিয়ে এবং বর্তমান নিয়ে মাথা ঘামান না। এরা মনে করেন যা পেলাম তাই খেলাম, মানে ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা করেন না, বর্তমান চিন্তা ভাবনা করেন না। এই শ্রেণীর মানুষগুলো মূলত আপনি দেখবেন যারা দিন এনে দিন খান, এই শ্রেণীর পেশার মানুষগুলো যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলে থাকি, যারা 200, 500, 1000 টাকা পরিশ্রমে প্রতিদিনকে দিন বেসিক হাজিরায় কাজ করেন, এই সমস্ত মানুষগুলো দেখবেন আপনি মাথাটা ছোট থাকবে এবং বেটো থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এছাড়া যে সকল মানুষের এই নাকটি মোটা থাকবে তারা দেখবেন খুবই হাসিখুশি মানুষ থাকেন, উজ্জ্বল থাকেন, মানুষের সাথে মিশে যেতে পারেন, এদের মন ভালো, এরা মানুষের কাছ থেকে প্রতারিত হন বেশি, মানুষ এদের বিশ্বাসের ঘরে আঘাত করে, আর এই বিশ্বাসের আঘাতে এরা একসময় মানসিকভাবে অনেক কষ্ট পেয়ে থাকেন। এই মানুষগুলো আর্থিকভাবে প্রচুর টাকা কামাতে পারেন কিন্তু সঞ্চয় করতে পারেন না। এরা অনেকটা ভোগ বিলাসী, খেতে পছন্দ করেন, আরাম প্রিয় মানুষ। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত জন সকলের উদ্দেশ্যে। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজারে আমার চেম্বার আছে, চাইলে যে কেউ সরাসরি এসে আমার চেম্বারে আমার সাক্ষাৎ নিতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।